বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা তো দোয়া করেন না, আমাদের ইউটিউব চ্যানেলটা তো পাই না এখনো, সেজদার মধ্যে দোয়া করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। উবাল্লিগু আমি পৌঁছে দিচ্ছি, তোমাদের কাছে, রিসালাতি। রিসালাতিতে এটা তো মাফুল বিহি, এখানে কিন্তু রিসালাতি কেন হলো? মাফুল তো মানসুব হবে। হ্যাঁ, এখানে আতিন আছে, আতিন আতি আতি মানে হলো আতিন কি? দিয়ে মানসুব করা হয়েছে। এক্স্যাক্টলি, আতুন আতিন আতিন, আতুন আতিন আতিন। রিসালাতি, রিসালাত সমূহ, বাণী সমূহ, মেসেজ সমূহ, রব্বি, রব এবং ইয়া অর্থাৎ আমার রবের, মুদাফ মুদাফ ইলাই। রিসালাতি মুদাফ, রব্বি মুদাফ এবং ইয়া মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাই মিলে মুদাফ ইলাই, রিসালাতি মুদাফের, মুদাফ মুদাফ ইলাই মিলে কি হলো? মাফউল বিহি। আমি তোমাদের কাছে পৌঁছে দেই আমার রবের রিসালাত সমূহ। ওয়া আনা, ওয়া এবং আনা আমি, লাকুম তোমাদের জন্য, লা এবং কুম আমি তোমাদের জন্য। দেখুন এখানে ওয়া আনা নাসিহুন আমিনুল লাকুম হওয়া দরকার ছিল, কিন্তু ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, লাকুমটি আগে আনা হয়েছে। আমরা আগেও বলেছিলাম কোরআনে তাকদিম তাখির কেন হয়, কোন শব্দ আগে এবং পরে আনা কাট হয়ে গেছে, ডিসকানেক্ট। জার্নিতে আছে তো মনে হয়। আপনারা মিউট করে দেন, যারা সাউন্ড শুনতে মিউট করে দেন, বাড়ির আওয়াজগুলো লোককে শোনাবেন না। এই বাড়ির সব আছে রেকর্ডিং স্টপ করে দেন।
ওকে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের বিসমিল্লাহ স্যার যেটা বলতেছিলেন স্যার ওই যে লাকুমটা আগে আসছে এটাই বলতেছিলেন। নাসি হন লাকুম আমিন। আগে আসা মানে হলো এটা লিতাউকিদ লিতাআকিদ মানে কোরআনে আগে আমরা বলেছি কোন শব্দ যদি তার যথাস্থান থেকে আগে নিয়ে আসা হয় তাহলে বুঝতে হবে যে এটা লিসাবাবিন মা কোন একটি কারণে আনা হয়েছে এবং সেটা কি তাকিদের জন্য, সেটা তাকিদের জন্য তাকিদ, তাহলে এটা ফর এক্সট্রা এমফাসিস জোর দেওয়ার জন্য। এক্স্যাক্টলি। আর নাসিহুন বললেই যথেষ্ট হতো, কিন্তু আমিন মানে হচ্ছে এটা আরবিতে একটা কথা আছে কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল, কেউ হয়তো পরামর্শ দিচ্ছে কিন্তু আসলে তার পরামর্শ ভালো উদ্দেশ্যে দেয় না, দিচ্ছে খারাপ উদ্দেশ্যে। কিন্তু নবীরা বলছেন যে আমরা পরামর্শ দিই আমরা ভালোর উদ্দেশ্যেই, আমরা নিরাপদ পরামর্শ দানকারী, বিশ্বস্ত পরামর্শ দানকারী, আমাদের অন্য কোনো এজেন্ডা নাই। আমাদের এজেন্ডা একটাই, হলো ইসলামকে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আমাদের এজেন্ডা একটাই, হলো আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটাই আমাদের। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আও আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম, ওই আগের কথাটাই। আওয়া কি আজিবতুম তোমরা অবাক হচ্ছ, আজিবতুম সামিআ ইয়াসমাউ, সামিআ ইয়াসমাউ এটা ফ্যামিলি নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 4, সামিআ ইয়াসমাউ। ওকে, তাইলে আওয়া আজিবতুম তোমরা কি অবাক হচ্ছ, আন যে জাআকুম এসেছে, কুম তোমাদের কাছে, যিকরুন ফাইল, জাআ ফিল মাদি, কুম মাফউল বিহি, যিকরুম মির রাব্বিকুম ওই যে আগের মতো আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম, একেবারে সবগুলো আগের এই বাক্যটা আমরা বলে এসেছি। একই ভাবে মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, আলা উপরে, রাজুলিন একজন ব্যক্তি, মিনকুম তোমাদের মধ্যে থেকে। এখানে দেখেন রাজুলিন শব্দটি কখনো কখনো আমি এটা বালাগা ফাসায় আপনাদেরকে বলে এসেছিলাম যে কখনো কখনো নাকেরা নেওয়া হয়, বালাগা ফাসার আরো এই সকল আলোচনা রয়ে গেছে আমরা ইনশাআল্লাহ। কখনো কখনো কোন শব্দকে নাকেরা নেওয়া হয় লিতাফখিম, আরবিতে বলে, বালাগাতে বলা হয় লিতাফখিম। লিতাফখিম মানে হচ্ছে ফর গ্লোরিফিকেশন, মানে হচ্ছে আপনি নাকেরা নিয়েছেন এই জন্য যে মর্যাদা বোঝানোর জন্য। আপন এ ম্যান ফ্রম অ্যামং ইউ, তোমাদের মধ্যকার একজন মানুষের কাছে কোরআন নাজিল হলো, বা সরি আসমানি কিতাব নাজিল হলো, তোমরা তো অবাক হচ্ছ। লিয়ুনযিরাকুম লি যেন ইউনযিরা, আনযারা ইউনযিরু ফ্যামিলি নাম্বার 4, নাযারা নাযীর মুনযির, ইউনযিরা তিনি সতর্ক করবেন, কম তোমাদেরকে, তিনি তোমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন নবী এসেছে, তোমাদের পক্ষ আল্লাহর তোমাদের রবের পক্ষ থেকে একটা উপদেশ এসে, এদিকে তোমরা অবাক হচ্ছ। স্যার এখানে রজুলেন দিয়ে তাহলে আল্লাহকে এটাই বলতে চাইছেন যে আল্লাহ যাকে ইচ্ছাই করতে পারেন, মানে বিশেষ কেউ না। হ্যাঁ এক্স্যাক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে তো আল্লাহ তাআলা নবী হিসেবে কি নির্বাচন করেন। আল্লাহু ইয়াসফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন। এক্স্যাক্টলি, মূলত এখানে নাকেরা এই উদ্দেশ্যে একটা, আপনি যেটা বলেছেন মিরাজ ভাই, ভেরি গুড বিউটিফুল এক্সপ্লেনেশন, মাশাআল্লাহ, ওয়েলকাম ইনফরমেশন। কিন্তু আর এর পাশাপাশি নাকেরা কখনো কখনো নেওয়া হয়, যেমন যা রাজুলুন লোক, একজন লোক, লোকটি না, লোকটি বললে তো আপনি মারিফা কখনো কখনো করে দিয়ে আমরা পরিচিত মানুষ হলে সবাই চেনা আছে, ঠিক আছে, কিন্তু কখনো কখনো অপরিচিত রাখা হয় এটাকে দেওয়ার জন্য, একটা গুরুত্ব তাফখীমের জন্য, ফাখামা এটা বোঝানোর জন্য। তো এখানে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা রাজুলিন মিনকুম এনেছেন। ওয়াজকুরু এবং তোমরা স্মরণ করো, ফ্যামিলি নাম্বার 1 ফি'লুল আমর, ওয়াজকুরু যাকারা ইয়াজকুরু নাসরা ইয়ানসুরু, ওয়াজকুরু তোমরা স্মরণ করো, এর মধ্যে আনতুম আছে ফাইল, ওয়াজকুরু ফি'ল, আনতুম আছে ফাইল, তোমরা স্মরণ করো, ইদ যখন, জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ, আমরা ঈদ এবং ইদা, ঈদ মানিও যখন, ইদা মানিও যখন, আমরা দুটোর মধ্যে পার্থক্য বলেছিলাম, কেউ বলতে পারবেন, মনে আছে কিছু? একটা অতীতের আর একটা ভবিষ্যতের। ইদা হচ্ছে ফিউচার টেন্স, ইজ হচ্ছে পাস্ট টেন্সের, ইজা ফিউচার টেন্সের। ইজের পরে ফেলটা আসবে ফিউচার টেন্সের, কিন্তু অর্থ হবে অতীতের, আর ইজের পরে ফেলটা আসবে পাস্ট টেন্সের, অর্থ হবে ফিউচার টেন্সের।
মাশাআল্লাহ, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এই যে ডক্টর মিরাজ মন্ডল ভাই যে বলেছে এই কথাটাকে মনে রাখবেন আপনারা, আমার বিশ্বাস আপনাদের মনে আছে। এই যে যখন জাআলাকুম এটা তোমাদের অতীতে। পাস্ট টেন্সের পূর্বে আসবে। এক্স্যাক্টলি, ইজা হচ্ছে আর ইজা ভবিষ্যৎ ভবিষ্যতে। ভবিষ্যৎকাল বর্তমানকালে ইজা মুজারের পূর্বে। ইদা মাজির পূর্বে আসবে ইজ, আর মুজারের পূর্বে আসবে ইজা। মুজারের পূর্বে জি, ওকে। মাঝের তো পূর্বে ইজা আসলে তো অতিথি হয়। এক্স্যাক্টলি, যেমন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইদা ফেলে মাদির পূর্বে এসে, কিন্তু ইদা জি। আসলে ভবিষ্যতে অর্থ প্রদান করছে। ঈদ সাধারণত ফেলে মুদারের পূর্বে এসে এটা কি দেয়, ফেলে মাদির অর্থ প্রদান করে। উল্টা আসি অতীতের। মুদারের পূর্বে কিন্তু মাদির অর্থ প্রদান করে। কখনো কখনো অধিকতর এমফাসাইজ করার জন্য ইজ ফেলে মাদির পূর্বে আসে এবং অতীতের অর্থ প্রদান করে। মূল অর্থ হলো ঈদ অতীতের অর্থ প্রদান করে আর ইদা ভবিষ্যতের অর্থ প্রদান করে, এটা হলো মূল কথা। দুইটাই যখন কিন্তু কি, দুইটাই যখন কিন্তু দুইটাই কি, দুইটা ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে। ইজ যখন জাআলাকুম, জাআলা তিনি বানিয়েছেন, কুম তোমাদেরকে, জাআলা ফি'ল মাদি এবং এর মধ্যে হুয়া আছে ফাইল। হুয়াকে তিনি আল্লাহ। আল্লাহ, এক্স্যাক্টলি আল্লাহ। এর আগে ওই যে রব্বিকুম, এই রব্বিকুম হলো এখানে ফাইল আল্লাহ। থ্যাংক ইউ রাকিব। জাআলাকুম তোমাদেরকে মাফউল বিহি, খুলাফা খলিফা, এর বলছেন মিন বাদি, পরে। মিন বাদি দুটো মিলে একটাই অর্থ, মিন আলাদা কোনো অর্থ নাই। মিন বাদি পরে কওমি জাতি নূহিন, নূহ জাতি এর পরে তিনি তোমাদেরকে খলিফা বানিয়েছেন। মিন হারফে জার, বাদি মুদাফ, কওমি মুদাফ, নূহিন মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই, কওমি নূহিন মুদাফ মুদাফ ইলাই মিলে মুদাফ ইলাই বাদিয়ের। বাদি এটা কিন্তু স্পেশাল কিছু ইদাফা আছে, এগুলো হচ্ছে স্পেশাল ইদাফা। এটার মহা সমস্যা। স্পেশাল ইদাফা এক্স্যাক্টলি। নূহ এর জাতির পরে তিনি তোমাকে খলিফা বানিয়েছেন। জি, জাদা ইয়াজিদু, জাদা ইয়াজিদু, দরাবা ইয়াদরিবু ফ্যামিলি নাম্বার 1 এবং দরাবা ইয়াদরিবু গ্রুপের। ওয়াজাদাকুম এবং তিনি বাড়িয়েছেন কুম তোমাদের, ফিল খালকি সৃষ্টির ক্ষেত্রে, তোমাদের শরীরের স্ট্রাকচার, ফিজিক্যাল যে স্ট্রাকচারে তিনি বাড়িয়েছেন। বাসতান, বাসতা মানে কি? সমৃদ্ধি। বাসতা মানে কি? সমৃদ্ধি, বিস্তৃতি, প্রশস্ততা, এক্স্যাক্টলি প্রশস্ততা। আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ, সমৃদ্ধ করেছেন শারীরিক, এক্স্যাক্টলি শারীরিক ক্ষেত্রে অনেক বিস্তৃত, সমৃদ্ধ করেছেন। এক্স্যাক্টলি শারীরিক ক্ষেত্রে, শারীরিক শক্তিতে তিনি সমৃদ্ধ করেছেন, শরীরের দিক থেকে প্রশস্ত বানিয়েছেন। হ্যাঁ স্যার বাস্তবে মানে এটা যে এরকম সবদিন চার জায়গায় আছে কোরআনে। আরে তুমি তো আবার তাজবিদের গ্রুপে, তো আমরা এখানে কিন্তু তাজবিদ পড়তেছি না, তাজবিদের কোনো কোয়েশ্চেন নেই, নো কোয়েশ্চেন অফ তাজবিদ। এটা শুধুমাত্র এখন ইয়ার কোরআনিক আরবিক এর কোয়েশ্চেন হবে। বাস পতান এটা যে ফেলটা যে ঠিক ভাষাটা আছে? না ভাষাটা ইয়াব সূত্রে গেছে। হ্যাঁ, বা সিন তো থেকে, বা সিন তো, অতএব সেই অবস্থায় কাচুরতা হবে। বা সিন তো, সিনটা কখনো কখনো, এটা হচ্ছে তাজবিদের রুল, যদি উচ্চারণ করতে কষ্ট হয় তারপরে তোয়া থাকে বা শক্ত বর্ণ থাকে তাহলে এটাকে সোয়াদের মতো করে উচ্চারণ করা যায়। বাস আরব কোরআন অনেক জায়গায় আছে। লাস্তা আলাইহিম বি মুসাইতির, সেখানে বি মুসাইতির, ওখানে কি স্যার ওখানে কি স্যার চিন পড়া যাবে যে হ্যাঁ সিন মূলত সিন অথবা মুসাইতির, এক্স্যাক্টলি মূলত তো সিন। এটা তাজবিদের রুলে আমি যেতে চাই না, এটা আপনাদের অন্য আলোচনা। বাসতান ফাযকুরু, ফাতাইলে উযকুরু, তোমরা স্মরণ করো। আলা আল্লাহি, আলা শব্দের দুটো অর্থ, এটা মাথায় রাখতে হবে। ফাবিআইয়ি আলা রাব্বিক, আমি বলেছিলাম যখন সূরা আর রহমান পড়াইছি, আলা এর দুটো অর্থ বলেছিলাম, কে বলতে পারেন? হচ্ছে অনুগ্রহ, একটা হলো অনুগ্রহ, আরেকটা কি? নিয়ামত সমূহ। এক্স্যাক্টলি ওই তো নেয়ামত বা অনুগ্রহ একই কথা, আর হলো নিদর্শন সমূহ।
আর এটা কি নিদর্শন সমূহ, দুটো অর্থে হতে পারে। আলা মানে বিরুদ্ধে আছে না একটা? হ্যাঁ আলা মানে বিরুদ্ধে, আইন, এটা আইন। ওটা আলাদা। ওটা তো আলা আলা হরফে জার, লা আলা এটা তো আলা 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 আল্লাহ। এটা দ্বারা কখনো কখনো সাবধান বোঝায় না নাকি? সেটা ওটা আলাদা, সাবধান। প্লেন আলাদা। সাবধান ওটা, হ্যাঁ ওটার বানানটা সেটা শুধু আলিফ, ওটা আলিফে টান হবে হামজা না, না, আলা হবে না, জি ওটা জি তো হামজা শুধু নাই। আলিফ হবে, ওটা আলা। জি সাবধান জি, বলে। ওটা হচ্ছে আলা আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল আলা। আ এবং লা, আ মানে কি, লা মানে না, সেই আলা, এটা তো আলা, এটা বহুবচন। আল্লাহি, আল্লাহ নিদর্শন অথবা আল্লাহর অনুগ্রহগুলোকে তোমরা স্মরণ করো। লাআল্লাহ, লাআল্লাহ এর মধ্যে লাইতা এবং লাআল্লাহর মধ্যে আমরা পার্থক্য বলছিলাম, মনে আছে? লাল আমাদের আশা করা যায় তা হবে, আর লাল মানে ওটা হবে না। এক্স্যাক্টলি মানে ওটা আশা করছে কিন্তু ওটা সফল হবে না, সাকসেস এক্স্যাক্টলি লাইতা, এক্স্যাক্টলি। তাহলে লাইতা হলো কি, লাআল্লাহ হলো কি প্রত্যাশামূলক পজিটিভ, আর লাইতা হলো কি নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। লাইতা হলো নেগেটিভ, আহারে এইটা যদি হইতো, জানি এটা তো হবে হবে না, না, জানি হবে না তো ওটা তো হবে আই না। লাইতা, ওটা হতাশা। ইয়া লাইতা, ইয়া লাইতা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি, যদি আমি মাটি হয়ে যেতাম। এক্স্যাক্টলি। আর কদ্দামতু লিহায়াতি। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেটাই। এটা হলো লাইতা হলো আক্ষেপ করে যেটা হবার নয় এমন কোনো কিছু চাওয়া, আর লাআল্লাহ হলো যেটা হবে সম্ভাবনা, পজিটিভ। সম্ভাবনা আছে। হ্যাঁ সম্ভাবনা আছে। লাআল্লাকুম, আশা করা যায় তোমরা তুফলিহুন, তোমরা সফল হবে। তুফলিহুন কি, তোমরা সফল হবে আশা করা যায়। ক্বালু, তারা এবার বলল, ক্বালু স্যার এই নোহ আলাইহিস সালামের তারা কম হোম, যারা বেঁচে, স্যার নোহ আলাইহিস সালামের কম যারা ওই নৌকায় উঠেছিল, যারা বেঁচে ছিল, তাদের বংশ থেকে এই আদ সম্প্রদায়টা এসেছে। এক্স্যাক্টলি। তাদের পরে তাদের থেকে এরা 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 তৈরি হয়েছে, কারণ তারাই তো মানুষ, তাদের মধ্য থেকে এরা তৈরি হয়েছে। জি। ক্বালু তারা বলল, আ জিতানা, আ মানে কি, জিতা, তা, তা মানে আনতা, তা মানে কি আনতা, তা এখানে ফাইল, তাটা এখানে ফাইল মানে আনতা। আজিতা, আ মানে কি, জিতা তুমি এসেছো, না আমাদের কাছে, না হলো এখানে কি মাফউল বিহি, জিতা আনতা, জিতা জাআ ফিল, আনতা ফাইল, আর কি না হলো মাফউল বিহি, মাফউল বিহি। লিনাবুদা থেকে মাফউল লাহু, বুঝলি, লাম জারলি আসে মাফউল লাহু বোঝানোর জন্য। জিতা না তুমি কি আমাদের কাছে এসেছো, লি নাবুদা, লি যেন, নাবুদা আমরা ইবাদত করি, আল্লাহ আল্লাহর ওয়াহদাহু, লি নাবুদা, লি নাবুদা, এইটা আমরা আল্লাহর ইবাদত, একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। তো সরি, আমি এখানে যেটা বলতেছিলাম যে আচ্ছা একটা সেকেন্ড, আচ্ছা শুনতে পাচ্ছেন তো আমাকে, তাই না? জি শোনা স্যার। জি ওকে। জি শোনা যাচ্ছে। আচ্ছা, লিনাবুদা, লি যেন, নাবুদা আমরা ইবাদত করতে পারি, আল্লাহ নাবুদার মধ্যে নাহনু আছে আমরা, আল্লাহ এটা ফাইলে, এটা কি মাফউল বিহি, আমরা ইবাদত করতে পারি আল্লাহর ওয়াহদাহু, ওয়াহদা এবং হু, এককভাবে আল্লাহর কেবল আমরা ইবাদত করতে পারি, এককভাবে কেবল আল্লাহর ইবাদত করব, অন্য কারোই করব না। ওয়ানাদারা, ওয়া এবং নাদারা, ওয়াদারা ইয়াদির ওয়ানাদারা, এটা কিন্তু মুতাল, মুতাল আপনারা পড়ে এসেছেন যে ভার্বের অনেক প্রকার ভেদ, এর মধ্যে একটা প্রকার কিন্তু আমরা পড়ে এসেছি, এটা হলো মুতাল, এটা হলো সহি মাহমুজ মুতাল। সহি মানে হলো যার মধ্যে হরফে ইল্লাত নাই, হামজা নাই, মাহমুজ হলো যারা হামজা আছে, এবং এরপরে কি এটা হচ্ছে মুতাল। মুতাল আপনারা চার প্রকার পড়ে এসেছেন মুতাল, তোমাদের একটা কি শুরুতে দুর্বল বর্ণ, একেবারে শুরুতে, আরেকটা কি মধ্যখানে দুর্বল, আরেকটা কি মধ্যখানে, শেষে দুর্বল। একেবারে শেষে দুর্বল, প্রথমে মধ্যে সেটা কি শেষে। নাকিস, সেটা কি নাকিস। তো এই যে এই যে ওয়াদারা ইয়াদিরু, এটা হচ্ছে কি মিসাল, মিসাল প্রথমে মানে শুরুতে, মিসাল মানে শুরুতে,
একেবারে সত্যি আর এক্স্যাক্টলি এই যে দুর্বল বর্ণ থাকলে পড়ে যায়, এটা আমরা পড়েছি ওয়াদারা ওয়াদাল রা, এটা থেকে ফেলে মুদারি হলো ইয়াদিরু, তা থেকে নাদারু, ইয়াদারু তা থেকে নাদারু, আমরা ছেড়ে দেব ওয়ানাদারু ওয়ানাদারা, এবং আমরা ছেড়ে দেব মা যা কানা ইয়াবুদু। কানা ইয়াবুদুর ফরম্যাটটা কি বলেন তো? মাদি মাদি ইস্তেমরারি। মাদি ইস্তেমরারি মানে কি? কন্টিনিউয়াস ঘটমান অতীত কাজ চলতেছে। ঘটমান অতীত, ঘটমান অতীত। কানা ইয়াবুদু ইবাদত করত, আবাউ না, আবাউ এবং না, আবাউ হলো আপনার আবাউ এবং না, আবাউ মানে কি? বাপ দাদারা, না মানে আমাদের বাপ দাদারা যাদের ইবাদত করত, আমাদের বাপ দাদা যাদের ইবাদত করত তাদের আমরা ছেড়ে দেব। বাপ দাদাদের যারা বাপ দাদা যাদের ইবাদত করতো তাদের আমরা ছেড়ে দেব, আর শুধু এক আল্লাহর ইবাদত করবো বলি? ফাতিনা বিমা তাইদুনা, এখন তারা আল্লাহকে নবীকে তারা চ্যালেঞ্জ করছে। ফা তাইলে ইতি এবং না, ইতি আতা ইয়াতি, আতা ইয়াতি, দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু। ফ্যামিলি নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 2 সেখান থেকে ফাতিনা এটা হলো ফিউলুল আমর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই যে আতি, ঠিক আছে, আতা আতা ইউতি, এটা হলো ফ্যামিলি নাম্বার 4, আতা ইউতি, তার তখন এর অর্থ হয় প্রদান করা। আর যখন আমরা বলবো ইতি তখন এটা ফ্যামিলি নাম্বার 1, ওটা তো ফ্যামিলি নাম্বার 4, এটা হলো ফ্যামিলি নাম্বার 1। তাহলে ইতি আসুন না আমাদের কাছে, বি নিয়ে। আমরা আগে বলেছিলাম আতায়ের পরে বা আসলে কি হয়? কোনো কিছু নিয়ে আসা অর্থ দেয়, নিয়ে আসে। যেমন জাহাবায়ের পরে বা আসলে কি হয়? কোনো কিছু নিয়ে যাওয়া, নিয়ে চলে যাওয়া। যেমন জাহাবাল্লাহু বিনুরি, আল্লাহ তাদের থেকে আলো নিয়ে গেছে, আলো নিয়ে গেছেন, এক্সাক্ট। হ্যাঁ, আর এখানে হলো আতা বি, এখানে হলো আতা বি এতি না আমাদের কাছে আসুন, বি নিয়ে, মা যা তাইদু ওয়াদা ইয়াইদু, अगेन ওই যে আগেরটার মতো মিসাল, তাইদু ওয়াদা ইয়াইদু, আপনি ওয়াদা দিয়েছেন না আমাদেরকে, ইন যদি কুনতু আপনি হয়ে থাকেন মিনাস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত। মিন এবং আস-সাদিকিন, আপনি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তুমি সত্যবাদী হলে তুমি আমাদেরকে কি দাও? তুমি আমাদের যে শাস্তির কথা বলছি শাস্তি আমাদেরকে দাও। ক্বালা, তখন তিনি বললেন কদ, অবশ্যই, ওয়াকা। কদের আমি 3টা অর্থ বলছিলাম, বলেন তো কি বলছিলাম কদের ব্যাপারে? রিভিউ হোক। কদ মানে নিশ্চয়, কদ মানে জাস্ট একটু আগে, আর না না, কিছুক্ষণ আগে বলছিলাম কদ ফেলে মাদির পূর্বে আসে, ফেলে মুদারির পূর্বে আসে এবং লাকাদ হয়। এটা নিশ্চিত বুঝায়, ফেল মাদির পূর্বে বসলে হলো এটা। হ্যাঁ, মাহফুজা আপা বলেন, মাহফুজা আপা, মাহফুজা আপা বলেন। ফেল মাদির পূর্বে বললে এটা নিশ্চিত বুঝায়, আর মুদারির পূর্বে বললে বসলে এটা অনিশ্চিত বুঝায়। এক্স্যাক্টলি। আর লাকাদ যখন আসে, আর লাকাদ হইলে এটা নিশ্চিত। অবশ্যই অবশ্যই নিশ্চিত। মাশাআল্লাহ, এটা মাথায় রাখতে হবে। This is very important information, very important, and you should write it down inshallah. আমি অন্য কোন সময় রেফারেন্স আছে জি। উপরের যেটা বলেন ওয়াজারা, এটা কি ওয়াজারা, ওয়াজারা থেকে এটা কি এইখানে নুনটা কি মাঝখানে আসে এরকম? নুনটা তো ফেলে মুদারের নুন, ওয়াদারা ইয়াদারু, ইয়াদারু ইয়াদারু, ওয়াজারা ইয়াজারু হবে, কিন্তু নুনটা যে মানে 3 অক্ষরের এই ভার্বের মাঝখানে কি এরকম নুনটা যে আসছে? কানে ইয়াদরুনা তাদারিনা তাদারানা তাদারনা আদারু নাদারু, ওটা তো ফেলে মুদারের নুন। আচ্ছা, এখানে উনি ওমান খালাকতু উস্তাদ উনি বলছেন যে এই ওয়াটার ওয়াটার আলাদা, ওয়াবানিনা শুহুদা। হ্যাঁ, ওয়াটার, ওই যে এই ওয়াটা আলাদা এবং ওয়া তো আলাদা পা, ওয়া তো এবং এর হরফাত, এই ওয়াটা এবং, এটাই আমি বলতেছি যে ওয়াজারা বলতেছিলেন তো আমি শুনতেছিলাম আর কি ওয়াজারা, সেটা কি? ও না, এই ওয়াটা তো হরফে আতফ। হ্যাঁ, সেটাই। ওয়া নাজারা, ওয়া নাজারা, ওয়া নাজারা, ওয়া এটা হরফে আতফের ওয়া, ওই ভিতরে ওয়া তো পড়ে গেছে। ওকে, ক্বালা কদের এটা আরেকবার একটু বলে দিবেন ছোট করে। কোনটা? কদ যে কদ মাদি পূর্বে বসলে কি বোঝায়? কদ মাদি পূর্বে বসলে অবশ্যই বুঝাবে। কদ যদি মুদারির পূর্বে বসে তাহলে তাশকিক বুঝাবে, সন্দেহ, অনিশ্চিত। মাদির পূর্বে আসলে নিশ্চিত,
মুদার পূর্বে আসলে অনিশ্চিত, আর লাকাদ যখন আসবে, যেমন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ অবশ্যই অবশ্যই তখন অর্থ প্রদান করবে। চালাকচোর বোঝার যাওয়া যাবে। আচ্ছা, তারপরে আসি কদ অবশ্যই, ওয়াকা সংগঠিত হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, মিন হতে রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর আপতিত হয়েছে, পতিত হয়েছে, রিজিসুন। রিজিসুন এর অর্থ আমরা আগে বলেছিলাম আপনাদেরকে, কারো মনে আছে যে রিজিসুন মানে কি বলছিলাম? রিজু মানে আসমান থেকে আসা শাস্তি, আসমান থেকে আসা শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি। এক্স্যাক্টলি, আসমান থেকে আগত এমন শাস্তি, শাস্তির মধ্যে কি আছে? আল্লাহর লাঞ্ছনা, ঝড়, দৃষ্টান্ত। যে না না, এটা নাকাল, নাকাল মানে বলছিলাম দৃষ্টান্তমূলক শাস্তি। না না, এটা যে লাঞ্ছনা আছে, অপমান আছে। এক্স্যাক্টলি, এই যে ডাক্তার ইজ ফাস্ট अगेन, ডক্টর হ্যাজ বিকাম ফাস্ট। যেই শাস্তির মধ্যে লাঞ্ছনা আছে, অপমান আছে, এইরকম নিকৃষ্ট টাইপের শাস্তি, এই শাস্তিটাকে বলা হয় রিজসুন। ঠিক আছে, যেমন ইহুদিদের উপর কিন্তু এরকম শাস্তি এসেছে, ইহুদিদের উপর এরকম শাস্তি এসেছে। তো এটাকে মনে রাখতে হবে। তো এগুলো তো কোরআনের বালাগা, কোরআন বালাগা, এগুলো বালাগাটাকে মনে রাখতে হবে। তো রিজসুন ওয়া গাদাবুন, এবং ক্রোধ, ক্ষোভ আল্লাহর পক্ষ থেকে। আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, মানে কি তুজাদিলুনা, জাদালা ইউজাদিলু, ফ্যামিলি নাম্বার 3, জাদালা ইউজাদিলু, জিম দাল লাম, জাদাল, জাদাল মানে হলো ঝগড়া বিবাদ, জাদালা ইউজাদিলু। জি 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 বলো। তাহলে কি হলো এখানে? তুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইত, মানে কি তুজাদিলুনা, তোমরা বিতর্ক করছো, ঝগড়া করছো, জাদালা ইউজাদিলু, ফ্যামিলি নাম্বার 3। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি নাম্বার 3 এবং ফ্যামিলি নাম্বার 6 এর মধ্যে আমি একটা পার্থক্য বলছিলাম, মনে আছে কিনা? হ্যাঁ, ফ্যামিলি নাম্বার 3 আছে কি এক পক্ষ থেকে আরেক পক্ষ। ফ্যামিলি নাম্বার 6 হচ্ছে কি পরস্পর পরস্পর। এটাই যে লিখে রাখবেন, এগুলো এগুলো কিন্তু লিখে রাখতে হবে। আবার একটু বলেন প্লিজ। আম্মা ইয়াতাসালুন, তারা পরস্পর পরস্পর 6। আর এই স্যার এটা আবার একটু বলেন স্যার। এই যে মেরাজ ভাই বলেন। ওই যে জাদালা ইউজাদিলু, এটা হচ্ছে এক পক্ষ আরেক পক্ষ করছে কোন কাজটা, মানে যুদ্ধ, কাতালা ইউকাতিলু, জাদালা ইউজাদিলু। আর ফর্ম নাম্বার 6 হচ্ছে গিয়ে যেমন ইয়াতাসালুন, পরস্পর পরস্পর, 4জন 5জন বসে আছে, একে অপরকে জিজ্ঞাসা করছে, ওকে জিজ্ঞাসা করছে, সবাই সবাইকে জিজ্ঞেস করছে, মানে পরস্পর পরস্পর মধ্যে পারস্পরিকতা আছে। এটা হচ্ছে ফর্ম নাম্বার 6। আর এই আমরা এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে করছি। স্যার ফ্যামিলির বৈশিষ্ট্যগুলো স্যার যদি একটু একটা শীট দেয়া যেত স্যার। ওকে, এটা আমরা তো সরফটা আমরা তো সময় তো একটা দাযোগ হবে। ফ্যামিলি মানে কি? ফ্যামিলি বলতে কি স্যার? আচ্ছা, এগুলো আমরা সব পরে আলোচনা করব, এখন আর এগুলো আলোচনা আপনারা এগুলো সব পেয়ে যাবেন। এগুলি আমাদের পড়ানোই হয়নি স্যার। এগুলো সব পড়ানো হবে, এখন ফ্যামিলি জিজ্ঞাসা পড়ানো হয়েছে স্যার, বৈশিষ্ট্যগুলো স্যার যদি একটা শীট দিতেন না, স্যার। আমাদের গ্রামার আছে নেক্সট লেকচারে সব পাবেন, সব পেয়ে যাবেন। এখন ওই আলোচনা লেকচারে পাবেন। থার্ড ইয়ারে পড়ছে আর ফার্স্ট ইয়ারে কোশ্চেন গ্রামার করতেছি তো আমাদের আসেই নেই। সব আসবে, সব আসবে, সব আসবে। আমি তো স্যার আমরা তো মাত্র গ্রামার মরফোলজি করতেছি, কারণ কোনো সমস্যা নাই, মরফোলজি আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ। এই যে আমাদের রাকিব জয়েন করছেন আল্লাহর রহমতে, রাকিব অলরেডি দেখেন উনি কিন্তু হি ইজ হ্যান্ডলিং এভরিথিং, এবং আল্লাহর রহমতে আরো একজনও জয়েন করেছে রাকিবের সাথে। এনারা দুইজন মিলে আপনাদেরকে ফুল সাপোর্ট দেবে ইনশাআল্লাহ। ইউ উইল গেট ফুল সাপোর্ট। এখন আমাদের কোনো পিছনে তাকাতে হবে না ইনশাআল্লাহ। তো এগুলো সব রাকিব ইনশাআল্লাহ সব দ্রুত শুরু করুন স্যার, আমাদের খুব প্রয়োজন ওটা। আতুজাদিলুনানি, তোমরা কি বিতর্ক করছো নি আমার সাথে, ফি সম্পর্কে, আসমা ইন ইসমুল বহুবচন, আসমা ইন, দেখেন খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফেরেশতা, মানে এখানে মানে নবী তিনি বলছেন, আদ জাতির নবী, তখন তিনি কি বলছেন যে আতুজাদিলুনা, কি
তোমরা কি আমার সাথে, কারণ নবী তো বিতর্ক করছেন। এই যে এতক্ষণ মেরাজ মন্ডল ভাই কিন্তু এই কথাই আপনাদেরকে বলেছেন যে ফ্যামিলি নাম্বার 3 এর বৈশিষ্ট্য হলো একটা পক্ষ আরেকটা পক্ষের সাথে করা, অন্য পক্ষ কিন্তু এখানে প্যাসিভ অথবা অন্য পক্ষ এখানে অ্যাগ্রেসিভ না, কিন্তু ফ্যামিলি নাম্বার 6 যখন হয় তখন উভয় পক্ষ অ্যাগ্রেসিভ, এক পক্ষ আরেকজন। এখানে দেখেন তুজা দিরো না, মানে নবী তো বিতর্ক করছে না, ওরা নবীর সাথে বিতর্ক করছে, ঝগড়া করছে। তুজা দিরো না, তোমরা আমার সাথে বিতর্ক করছো। ফি আসমাইন, এমন কিছু নামের ক্ষেত্রে, সাম্মাইতুমুহা ইসমুনের বহুবচন, সাম্মাইতুমু, সাম্মা মানে হচ্ছে নাম রাখা, তুমু তোমরা নাম রেখেছো, হা আনতুম তোমরা নিজেরা, ওয়া আবাউকুম এবং তোমাদের পিতামাতা, তোমাদের পূর্বপুরুষরা যে সকল জিনিসের নাম রাখছো, এই নামের ব্যাপারে তোমরা আমাদের সাথে বিতর্ক করছো। তার মানে এই যে মূর্তিগুলো যেগুলো তারা পূজা করে, এগুলো নাম ছাড়া আর কিচ্ছু না। আপনি যদি বলেন কালী, সরস্বতী, দুর্গা, অথবা লাত, উজ্জা, মানাত, ওবল, অথবা খাজা বাবা, গাজা বাবা, এগুলো যাই আপনি বলেন, এগুলো নাম ছাড়া কি? একেবারেই কিছু নাম ছাড়া কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেকনিক্যালি এটাকে ডিনাই করে দেন যে these are only name, these are name only, nothing else, they don't have any real existence, they don't have any real existence, এদের কোনো বাস্তব কিছুই না। তাহলে কি হলো? ফি আসমাইন সাম্মাইতুহা আনতুম ওয়া আবাকুম মা নাযালা। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা, যে মা যখন না অর্থ প্রদান করে, ফেলে মাদির পূর্বে যখন মা আসে, এই মাটা না অর্থ প্রদান করে বটে, কিন্তু এই না এর মধ্যে কি থাকে, কি বৈশিষ্ট্য থাকে? মানে নেগেট করে একটা পুরনো ধারণা ছিল, সেই এই ডাক্তার সাহেব কিন্তু সবার আগে এগিয়ে যাচ্ছে, এটা মনে রাখবেন। ফ্যামিলি যখন ফেলে মাদির পূর্বে যখন মা আসে, তখন মাটা পূর্ব প্রতিষ্ঠিত কোন ধারণাকে প্রত্যাখ্যান করার জন্য আসে, পূর্ব প্রতিষ্ঠিত কোন ধারণাকে প্রত্যাখ্যান করার জন্য মাটা আসে। মা নাযালা, নাজিল করেননি, আল্লাহু আল্লাহ, নাযালা ফাইল মাদি, আর আল্লাহ হলো ফাইল। মা নাযালা, আল্লাহ নাজিল করেননি, বিহা বি সম্পর্কে হাতার, মিন কোন, ওই যে মায়ের পরে মিন আসলে কোন অর্থ দেয়? মিন সুলতান, আল্লাহ কোন দলিল নাজিল করেনি, কোন প্রমাণ নাজিল করেনি। সুলতান মানে হলো কোন প্রমাণ, কোন দলিল আল্লাহ সে ব্যাপারে নাজিল করেননি। ফান্তাজিরু, ফাতাল ইনতাজিরু, এটা ফ্যামিলি নাম্বার 8। ইনতাজরা ইয়ানতাজিরু, তোমরা অপেক্ষা করো, নজর। ইনতাজিরু, ইন্নী, ইন্না এবং ইয়া, নিশ্চয়ই আমি, মাআকুম তোমাদের সাথে, মিনাল মুনতাজিরিন, মুনতাজির ইসমুল ফাইল, ইসমুল ফাইল, মুনতাজিরিন ইনা দিয়ে বহুবচন, আমি তোমাদের সাথে কি অপেক্ষাকারীদের তোমাদের সাথে আমি অপেক্ষা করছি। ওকে, তারপরে কি হলো? ফাআনজাইনাহু, ফা অতঃপর আনজাইনা, আনজাইনা ফেলে মাদি এবং ফ্যামিলি নাম্বার 4 মানে হচ্ছে একবার মুক্তি দেয়া। আনজাইনা, আমরা তাকে মুক্তি দিলাম, হু তাকে, ওয়াল্লাযিনা এবং তাদের যারা, মাআহু, মা মানে সাথে, হু মানে তার, যারা তার সাথে ছিল তাদেরকে আমরা মুক্তি দিয়েছি বিরহমাতিন মিন্না। অতএব কেউ যদি মুক্তি পায়, কারো যদি কোনো কিছু অর্জন হয়, এই অর্জন কিন্তু তার নিজের অর্জন না। এই জন্য আমার একটা আলোচনা ছিল ইউটিউবে, কোন ব্যক্তি যদি বলে আমার কষ্টের কারণে আমি এত টাকা উপার্জন করেছি, তাহলে সে শিরক করবে। আপনার এই লেকচারটা কখনো শুনেছিলেন কিনা জানি না, এ কথা কেউ বলতে পারবে না, কারণ বিরহমাতিন মিন্না, আমার রহমতের মাধ্যমে আমরা তাদেরকে, বিরহমাতিন মিন্না, আমাদের পক্ষ থেকে রহমতের মাধ্যমে আমরা তাকে এবং তার সাথে যারা ছিল তাদেরকে মুক্তি প্রদান করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াকাতানা ওয়া আরকাতানা, আমরা কেটে দিয়েছি দাবিরাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আমি কিন্তু বালাগা ফাসাহাতে এই দাবেরা শব্দটা আমি পড়াইছিলাম আপনাদেরকে, যে দাবেরা মানে হলো সমূলে উৎপাদন করা, একেবারে সমূলে উৎপাদন করা, কিন্তু বিষয়টা হলো মূল সহ উচ্ছেদ করা। মূল সহ উচ্ছেদ করা মানে কি, এইটার একটা ইমপ্লিকেশন আছে। দাবেরা মানে হলো এটা দুবর মানে হলো পিছনে, নিতম্ব যেটার উপর আপনি বসেন, দুবর থেকে কি আসছে? দাবেরা আছে। তার মানে কি, আপনার পিছনে কোনো বংশধর থাকবে না, এইভাবে আপনাকে একেবারে সমূলে ধ্বংস করে দেওয়া। এমন ভাবে একেবারে মূল থেকে যদি কোথাও তুলে ফেলা হয়, তাহলে কি ওখানে আর কোনো গাছ জন্মাবে? অবশিষ্ট থাকবে না, একেবারে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এটা হলো আমরা বলি, বাংলা বলি সমূলে উৎপাদন করা। মেনে হচ্ছে যখন দাবেরা বলা হয়, মেনে হচ্ছে যে এদের কোনো পোস্টার, এটা পরবর্তী কোনো বংশই থাকবে না, একেবারে বংশ সহ উৎপাদন করে দেওয়া, একেবারে নিশ্চিহ্ন, মানে কিচ্ছু থাকবে না, কোনো চিহ্ন থাকবে না। ঠিক আছে, একটা বাচ্চা থাকবে, ওদের মাধ্যমে আরো পরবর্তী জন্ম এদের হবে, তা কিন্তু না। ওয়াকাতানা, এবং আমরা কেটে দিলাম দাবেরা।
মূল আল্লাযিনা তাদের যারা কাযযাবু তারা কুফরি করেছে বি আয়াতিনা কাজে মিথ্যা আরোপ করেছে প্রত্যাখ্যান করেছে বি আয়াতিনা আমাদের আয়াতগুলোর প্রতি ওয়া মা কানু মুমিনিন আমাদের আয়াতগুলো ওয়া মা কানু মুমিনিন এবং তারা কি ছিল না মুমিন ছিল না এবং তারা মুমিন ছিল না ওয়া ইলা সামুদা এবং সামুদ জাতির প্রতি আখাহুম তাদের ভাই সালেহকে পাঠালাম ক্বালা বললেন তিনি ইয়া কওমি হে আমার জাতি উবুদুল্লাহ এগেইন আগের কথা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু কদ অবশ্যই জাআত এসেছে কুম তোমাদের কাছে জাআত ফি'ল মাদি কুম মাফউল বিহি বাইনাতুন ফাইল মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে কি এসেছে বাইনা এসেছে হাদিহি এটি বাইনা মানে কি প্রমাণ স্পষ্ট সুস্পষ্ট নিদর্শন এক্স্যাক্টলি সুস্পষ্ট প্রমাণ সুস্পষ্ট নিদর্শন তারপরে হাদিহি এটি নাকাতুল্লাহ আল্লাহর রুষ্টি লাকুম তোমাদের জন্য আয়াতান আয়াতান এখানে হাল আয়াতান কি এটা নিদর্শন হিসেবে এক্স্যাক্টলি নিদর্শন হিসেবে এটা হাল মাফুল বিহি না এটা হাল নিদর্শন হিসেবে নাকাতাল্লাহ এসে নাকাতুল্লাহ নিদর্শন হিসেবে তোমাদের নিদর্শন হিসেবে নিদর্শন রূপে তোমাদের কাছে আল্লাহর কি এসে মুদাফিলাই নাকাতুল্লাহ নাকাতুল্লাহ মুদাফিলাই হ্যাঁ জি লাকুম লাকুম তো তোমাদের জন্য লা হারফে জার কুম মাজরুর জার মাজরুরের কি হয়েছে আর হলো মুতাআল্লিক আয়াতান আয়াতান হাল নিদর্শন স্বরূপ মানে এক্স্যাক্টলি তো নিদর্শন হিসেবে তোমাদের কাছে আল্লাহর আয়াত আল্লাহর উষ্টি এসেছে এবং সেটা তো আপনারা জানেন যে সালেহ আলাইহিস সালাম তারা চ্যালেঞ্জ করেছিল যে তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে এই যে বিশাল পাহাড় থেকে আমাদের জন্য একটা উষ্টি বের করে নিয়ে আসো যে উষ্টি আমাদেরকে দুধ দেবে আমাদের আর কোনো পানির সমস্যা থাকবে না এবং তাই হয়েছিল কিন্তু তারা ওই উষ্টিকে পর্বতে জবাই করেছে এই কথা এখানে বলা হবে ফাযারুহা ওই যে ফা অতঃপর জারু এই যে কিছুক্ষণ আগে যে মাহফুজা আপা যে আপনি বলছিলেন ওয়াদারা ইয়াদারু এই শরীর হলো এখানে ফাইল হলো মানে ফাইলুল আমর হলো জারু জারু তোমরা ছেড়ে দাও হ্যাঁ তাকে লিভ ফাযারুহা তাকে ছেড়ে দাও তাআকুলু সে খাবে তাআকুলু ইয়াকুলু আকালা ইয়াকুলু তাকুল সে খাবে এখানে তা কি মুদরের তা না তাকুল স্যার এখানে তোমরা ছেড়ে দাও তোমরা করতে হচ্ছে স্যার তোমরা ওই যে তা জারু জারু জারুটা বহুবচন জারু ওই যে হ্যাঁ ওইটা হলো বহুবচন যারা জারু জারু হচ্ছে এক বচন জারু হচ্ছে বহুবচন ঠিক এটা নির্দেশ জারু ঠিক আর তাকুল এখানে তাটা কি নাকাতার জন্য নাকাতার তা কে বুঝাইতেছে হ্যাঁ আর দে জমিনের মধ্যে ছেড়ে দাও এই যে তাকুল কি বুঝাচ্ছে তাকুল এখানে তাকুলের তা দিয়ে কি সে বুঝাচ্ছে তাগুলো দিয়ে সেই মানে উট বাচ্চা উট খায় এই যে হা দিয়ে তাগুলো যেহেতু উটনিটা মুয়ান্নাস ওইজন্য তাকুল এসেছে এক্স্যাক্টলি একটা সেই উটকে বোঝাচ্ছে যে হ্যাঁ একটা সেকেন্ড তাকুলটা কেন হলো কুলু না হয়ে তাকুলু তো হলো এটা ফেলে মুদার না তাকুল হচ্ছে ওই যে নাকাতুল্লাহ নাকাতু তো মুদারে উষ্টি তাকুল বলতে কুলু নয় তাকুল ওই যে ফাজার সরি তাকুল কারণ হলো এটা ফাজার এটা কি সত্যের জবাব শর্তের জবাব এটা শর্তের জবাব এটা হলো শর্তের জবাব শর্ত মানে হচ্ছে এটা কি ফেল আমরের জবাব ফেলুল আমর তো আমরের জবাব কি হচ্ছে এখানে জার লিভ ইট then it will eat জার এর জবাব হলো তাকুল এইজন্য এটা জার যেহেতু ফেল আমর তার জবাব হলো তাকুল এক্স্যাক্টলি ঠিক বলেছেন সিস্টার তাকুল it will eat fi ardillah আল্লাহর জন্য ওয়ালা তামাসসুহা ওয়া আর লা তামাসসু এটা কিন্তু ফেলুন নাহি লা তামাসসু তোমরা স্পর্শ করো না মাসসা ইয়ামাসসু স্পর্শ করাই নিষেধ হ্যাঁ তাকে বিসুইন বিমানে দ্বারা সুইন মানে মন্দ কিছু দ্বারা তাকে স্পর্শ করা যাবে না স্যার মানে তার ক্ষতি একটু বুঝিয়ে দিন প্লিজ আয়াতটা আচ্ছা আয়াতটা হলো যে
আমি বলে দিচ্ছি ফায়াখুযাকুম, আমি বলতেছি এখনই। ফা অতঃপর তাইলে ইয়াখুযা, ইয়াখুযা ধরবে, ইয়াখুযা আখাযা ইয়াখুযু ধরা, কুম তোমাদেরকে, আযাবুন কি ধরবে, আযাবুন আলিম এটা মাউসুফ সিফাত মেরে ফাইল, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের পাকড়াও করবে, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে তাহলে স্পর্শ করবে। এখানে বিষয়টা হলো এখানে যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বললেন তোমরা যদি এই আল্লাহর উষ্ট্রি, এই উষ্ট্রিটা তোমরাই চেয়েছো, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন হিসেবে এসেছে, অথবা এখন থেকে এটা একদিন পানি খাবে আর একদিন তোমরা পানি নেবা, মানে একদিন পানি এই উষ্ট্রি, এবং এটা এত পরিমাণ পানি খেতে সব পানি খেয়ে ফেলাইতো, আর কোনো পানি থাকতো না, আর বাকি একদিন পানি এরা সবাই ভাগ করে নিত। তো আবার এটা এত পরিমাণ দুধ দিত যে দুধ এই পুরো জাতি খাইতে পারতো। কিন্তু কিছুদিন পরে ওরা চিন্তা করলো যে এই উষ্ট্রি একদিন পানি খাবে আর আমরা একদিন খাবো, আমরা এত মানুষ মিলে, না এটা হবে না। তখন তারা সিদ্ধান্ত নিল উষ্ট্রিটাকে তারা হত্যা করবে, জবাই করবে, এবং জবাই করে তারা খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা আগ থেকে নিশ্চয় খবরদার, এটা সামান্য কোনো ক্ষতি, লা তামাসসু বিষয়, মানে এটা সামান্য ক্ষতিও তোমরা করতে পারবে না, যদি করো তাহলে এটা তো আল্লাহর নিদর্শন, তোমাকে কিন্তু শেষ করে দেওয়া হবে। তো তারা এটা মানে নাই। পরে আমরা দেখবেন যে কিছুক্ষণ পরে আয়াতগুলো আছে যে তারা তার জবাই ফাআকারুহা, তারা তাকে কি করলো, জবাই করে ফেললো। কোরআনে যে 30 নম্বর পারা আছে, ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহ তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন যে তাদের আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না, এই ছিল অবস্থা। তো জাযাকুমুল্লাহ খায়র, কে পড়বেন এবারে এই পেজটা পড়েন একজন। মিরাজ ভাই পড়েন। মিরাজ ভাই পড়েন, আর অন্যরা একটু থাকেন, চুপ থাকেন, রাখেন, এটা পজ করে রাখেন, এটা